আসল কথা হচ্ছে প্রতিদিন, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ন্যানো সেকেন্ডে আপনাকে আগাইতে হবে। এইটা হচ্ছে রিয়েল মিশন এবং ভিশন। কিন্তু অনেক লিডাররা আছে এটাকে পছন্দ করে না। ওনাকে বলতে হবে যে আমার 500 বিঘা জমি আছে, 5টা প্যারাডো গাড়ি আছে, 4টা সুন্দরী বউ আছে, হ্যাঁ, ঢাকা শহরে 10টা ফ্ল্যাট আছে। এইগুলো শুনলে অনেক লিডার, আমি দেখছি বাস্তব কথা, অনেক লিডার খুব মোটিভেট, হ্যাঁ অমুক কোম্পানি অমুক এমডি সাহেবের এই আছে এই আছে এই আছে, এখানেই জয়েনিং করো। ভাই আজ পর্যন্ত কোনো কোম্পানি এমডি কে দেখেছেন যে তার নিজস্ব সম্পত্তি বিক্রি করে কোম্পানি লোন পরিশোধ করছে? করছে কেউ? তাহলে আমি এমডি মানে কি মানে যে এমডি সম্পত্তি আমি করবো কি? এগুলো সব ফালতু মোটিভেশন ছাড়া আর কিচ্ছু না, ফালতু মোটিভেশন ছাড়া আর কিচ্ছু না। সো আমাদেরকে রিয়েলিস্টিক জগতে আসতে হবে, বাস্তব ভিত্তিক আমাদেরকে নলেজ দিতে হবে। ওকে, তাহলে আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে, এই প্ল্যাটফর্মে যে ম্যানেজমেন্ট রয়েছে, এই প্ল্যাটফর্মের ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে যদি কোনো হোয়াই থাকে আসলে ম্যানেজমেন্ট কেমন, ম্যানেজমেন্ট আন্তরিক কিনা, ম্যানেজমেন্ট আসলে মাঠে কাজ করতে পারে কিনা, ম্যানেজমেন্টের ইগো আছে কিনা, ম্যানেজমেন্ট কি গাড়ি ছাড়া চলে কিনা, ম্যানেজমেন্ট কি এসি রুম থেকে বের হয় কিনা, ম্যানেজমেন্ট কি আপনার সাথে চা পানি খায় কিনা, এগুলো কিন্তু খুব মানে একদম কি বিষয়, এগুলো দেখতে হবে এবং এইগুলো দেখার মাধ্যম দিয়ে আপনি ওই ম্যানেজমেন্টের এ টু জেড আপনি পরিমাপ করতে পারবেন। ইয়েস নো? এখন আপনি অনেক বড় কোম্পানি, আর এখানে অনেক লোক আছে দেখবেন যে আপনারা অনেক কোম্পানি, অনেক বড় বড় কোম্পানিতে কাজ করেছেন, অনেক কোম্পানি এমডি চেয়ারম্যানকে আজ পর্যন্ত দেখেনি না, মানে লাইভ আপনি এখনো দেখেন নাই, আছে না? এরকম অনেক বড় বড় কোম্পানিতে আমরা কাজ করেছি যে আপনারা এখনো এমডি চেয়ারম্যানের সাথে আপনি হ্যান্ডশেক করতে পারেন নাই। ইয়েস নো? ইভেন বাংলাদেশেও এখন অনেক কোম্পানি আছে এমডি চেয়ারম্যানরা এমন ইগো নিয়ে থাকে, ওরে বাবা মুই কোন হনুরে, ক্লিয়ার? দেখবেন 2-3 বছর পরে আর নাই, কোম্পানি নাই, ক্লিয়ার কিনা? তো এই ইগোটা কিন্তু মানে আসলে নিজের ধরতে এই পিটাতেই হয়, ইগোটা কিন্তু আমাদের ভিতরে নাই। আপনারা কি কোনো পেয়েছেন ইগো? কখনো পেয়েছেন? আমরা বলি সবসময় যে আমি হচ্ছে পার্সোনালি গাছতলাও থাকতে পারি, পাঁচতলাও থাকতে পারি, কোনো প্রবলেম নাই। আমি কিন্তু দেখিয়েছি যে সকালে আসছি বিমানে, দুপুরে চড়ছি গাড়িতে, বিকালে একেবারে প্যান্ট বুকায় হাঁটু ইয়া করে ও সে মাগুরার প্রত্যন্ত গ্রামে আমি কিন্তু কাদা ভেঙে আমি কি লিডার করে দিতে গেছি। এরকম অসংখ্য প্রমাণ কিন্তু আমাদের ফেসবুকে রয়েছে। সো এই ম্যানেজমেন্টের কোনো ইগো নাই, টোটালি একদম ইগো ফ্রি একটা ম্যানেজমেন্ট। সত্যিকার অর্থে আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখতাম, আমি মনে করি বাংলাদেশে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এই রকম কোয়ালিটি ম্যানেজমেন্ট কোন কোম্পানিতে নাই। আসেন এবারে আমরা আসি আমাদের স্বীকৃতি নিয়ে। স্বীকৃতি দিয়ে দুটো কথা বলতেই হবে। একটু আগে আসছিল যে ডিজিএফআই এর একজন বড় কর্মকর্তা, দেখবেন আপনার বাস অন্য কেউ কিন্তু দিবে না, আপনার বাসকে সবসময় আপনার নিজের মানুষরাই দিবে, সবসময় নিজের মানুষরাই আপনার বাসটা দিবে। ইভেন আমাদের কোম্পানি যত ক্ষতি করছে সব কিন্তু বাইরের একটা সাংবাদিক আমাদের ক্ষতি করে নাই, বাইরের একটা কোনো উকিল আমাদেরকে ক্ষতি করে দেয়, বাইরের কোনো পুলিশ আমাদেরকে ক্ষতি করে দেয়, সব আমাদের কোম্পানিতে কাজ করতো, কোনো কারণ তারা আজকে নাই, এরাই হচ্ছে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আজকেও তাই, কোন একটা আমি তিনটা হিংস দিছে, সেই হিংসের মতো আর কি জানলাম, মানে আমি একটা মানে অ্যাসাম্পশন করলাম আর যে ওনাদের কাছে একটা লিখিত বক্তব্য যে এই কোম্পানি ভুয়া কোম্পানি, এই কোম্পানির কোনো গ্যারান্টি নাই, এদের প্রোডাক্ট কোনো কাজ করে না, হ্যান ত্যান বুম বাং দিয়ে ওদের কাছে একটা কমপ্লেন দিছে। একটু আগে আসছে, এসে আমি বাইরে যেতে কথা বললাম, তো ওনাকে দেখালাম, আমি দেখেন আমাদের সেলিব্রেশন দেখেন, অক্সফোর্ড ভার্সিটি থেকে আমাদের কি বলেন, আমি জি স্যার আপনারা প্রমাণ করেন, আপনারা করেন, এর দুষ্ট লোক আছে তো এরকম মানে এই নিজের বাস কিন্তু নিজের লোকরাই দিবে। এবং আমাদের কোম্পানি থেকে এখানেও এই হলে যারা আছেন এখান থেকে দেখবেন আগামী বছর অনেক লোককে পাবো না এবং তারাই আমাদের বিরুদ্ধে লাগবে 100%। এভাবে কিন্তু আছে, বুঝতে পারছেন কিনা? এই মুহূর্তে কে আছে না আমরা বলতে মানে পারছি না, যে ফেলার হবে সেই কিন্তু এটার পিছনে নাকি লাগবে, তাই কিনা? ওকে, তো আমাদের স্বীকৃতি কথা বলতে গেলে আসেন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যতগুলো কোম্পানি কাজ করে আপনি আজ অব্দি দেখবেন না, এখানে অনেক সিনিয়র লিডার্স রয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শ্রেষ্ঠ উদ্যোক্তার খেতাব পেয়েছে এরকম একটা কোম্পানি আপনি দেখাতে পারবেন না, একমাত্র ওয়েলনেস ছাড়া। ওয়েলনেস লিমিটেড 2022 সালে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে শ্রেষ্ঠ উদ্যোক্তার খেতাব পেয়েছে, যার ছবি এবং বর্ণনা আমাদের বইতেও দেওয়া আছে। আপনারা বই, আমরা নতুন বই করেছি, এটা আপনারা দেখলে আপনারা দেখতে পাবেন।